জয়গুরু। আমি যেটা বলছিলাম, আমি পরের দিকে দেখলাম ছাত্রছাত্রীদের চরিত্র সামলাতে আমার বহু সময় নষ্ট হয়। অবশ্যই এই জন্য অনেক কথা বলি। আর অনেকে আবার অনেক গার্জিয়ান আবার পছন্দ করে না। কিন্তু আমার কিছু করার নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখলাম যাদের চরিত্রগত খুব ত্রুটি, অতিরিক্ত জাগতিক আসক্ত, মোবাইল, শরীর, প্রেম, ছেলে মেয়ের প্রতি ঝোঁকা স্বভাব, এদের দ্বারা জীবনে কিচ্ছু হয় না। তখন ওরা গুরুতর অচেতন হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে, আপনি যদি কিছু করতে চান, পড়াশোনা করতে চান, এরকম চরিত্রে কি এখানে মন যাবে? জিনিসটা গভীরে কি তখন যাওয়া যায়? তখন শুধু মনে রাখা, মুখস্থ করা। হয়তো দেখা গেল মেমোরিটা ভালো আছে, সে আপনার ভালো রেজাল্ট হতেই পারে। চাকরিও হলো একটা বড় চাকরি। এবার যদি চরিত্র ঠিক না থাকে, হয়তো ডাক্তার হইল, রুগীর সেবা সঠিক করে না, একটা গরিব রুগী আসলো, যার তার সাথে খারাপ ব্যবহার করছে, বাড়িতে হয়তো মদ মাংস, এমনকি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। কি হয় কিনা আপনি কি বলবেন ও মানুষ আছে? স্বামীজি বলে এরা শিক্ষিত পশু। আচ্ছা, এবার দেখেন ছেলে মেয়েরা যদি একটা ঝুঁকে পড়ছে, নিশ্চয়ই এমন দেখবে না ওর চেহারা ভালো, ওর প্রতিভা আছে, ওর টাকা আছে, নিশ্চয়ই প্রেমে পড়ে যাবে। কার প্রেমে পড়লো? উন্নত চরিত্রের না একটা সুন্দর পশু? ওর সাথে হয়তো সংসার করলো, জীবনটা কেমন হবে? বাড়িতে হয়তো মদ খায়, বাড়িতে আসবে, নিজের বউ থাকা সত্ত্বেও হয়তো অন্য কোথাও সম্পর্ক থাকবে, অশান্তি হবেই, হবেই হবে, কারণ তখন মানুষ অচেতন থাকে। আচ্ছা, পশুরা যখন বড় হয়, কি মনে হয়? বাবা মাকে চিনে নেই, কার সাথে জন্ম করতেছে কে জানে। এরকম পাশবিক জীবন হবে। হ্যাঁ, অনেক কিছু থাকবে, আবার আপনার টাকা, গাড়ি, বাড়ি, সুখ থাকবে, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তিকর জ্বালা। দেখেন, একটা গরু মনে করেন আপনি বাড়িতে করছেন, গোয়ালঘরটা পাকা করে দিলেন, মশারি দিলেন, ভালো ভালো খাবার দিলেন, গরু কিন্তু ভাবে আমি খুব সুখী আছি, কিন্তু আমরা জানি ও গরু হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে কি, হয়তো আমরা অনেক সময় ভাবি আমার টাকা হইলো, গাড়ি হইলো, বাড়ি ঘর হইলো, অনেক সুখে আছি, আর যদি আমার চেতনা না আসে, আমার প্রেম না থাকে, তখন আমি কি হয়ে গেছি? শরীর। এই ব্যাখ্যাটা কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু আমার দিয়ে ভুল বুঝলো। ঠাকুরও এক জায়গায় বলেছে, প্রবৃত্তি সম যারা একটা পশু সম, অচেতন। তো আমার কথাটা কি, এই অবস্থা থেকে সরানোর জন্য আমি কি চেষ্টা করব না? আমি কি চাবো না একটা উন্নত জীবনে যাক? আমি কখনোই ভালো চাকরি পাইলো, টাকা হইলো, বেতন কত, এটা দিয়ে আমি জীবনে কখনো মানুষকে বিচার করি নাই। আমি দেখলাম আসল জীবনে গেল কিনা, মানুষের সেবার মধ্যে বা প্রেমের জীবনে এসে গেল কিনা। পৃথিবীতে অনেক কিছু মানুষ কিছু করেছে মানুষের জন্য, সবাই রাজ্যের মতো হয় না, তারা শুধু ভালোবাসতে শিখেছিল। এরকম থাকলে কি হয়? বাড়িতেও শান্তি থাকে, ভালোবাসা থাকে। বাড়িতে মনে করেন অশান্তি আছে, ভালো ভালো খাবার ভালো লাগবে না, খিদেই লাগবে না। আর যদি মনে খুব শান্তি, সবাই ভালো মনের মধ্যে আছে, দেখবে সিদ্ধ ভাত খায় খুব ভালো আছে। কেন? উন্নত চরিত্র। এই জন্য আমি মাঝে বলি কি, চরিত্র যদি খারাপ হয়, বিশ্ববিখ্যাত লোককেও ভালোবাসবো না। যদি চরিত্র ভালো হয়, একটা ভ্যানুলাকে ভালোবাসলে তুমি ভালো থাকবে। আসলে কি জানেন, আমরা কিন্তু পৃথিবীতে কিন্তু দুইটার জন্য আসি না। শরীর ঝোঁকা, শারীরিক বা জাগতিক, এটা দুই দিনে কিন্তু, এটা ভোগ করার সময় শান্তি, পরে কেন থাকবে না, কিন্তু কন্টিনিউ চাই। আর কন্টিনিউ আমার আনন্দ কখন পায়? যখন আমার মধ্যে ঈশ্বরের কন্টিনিউ রাখি, অর্থাৎ উন্নত চরিত্রকে কন্টিনিউ রাখি, আর এইটা আমার অনন্ত জীবনে থাকবে। আর যদি শরীর ঝোঁকা হয়, শারীরিক বা জাগতিক, তখন দেখবেন যে পরবর্তী জীবনে যে কি হবে জানি না।
এই যুদ্ধে দেখবেন বলে মরার আগে নাম করতে হয়, যাতে আমি আবার তার চরণে থাকতে পারি, অর্থাৎ সেরকম চরিত্রে মানুষ হয়ে বাঁচতে পারি। এই যে মানুষ কতটা হইলাম, ততটা আমি বড় হইলাম। তো আমার কথা হচ্ছে, যদি আমি এমন জায়গায় কাউকে নিতে পারি, তখনই জানবো আমি সঠিক শিক্ষক, সঠিক দায়িত্ব পালন করলাম। এবং গার্জেন বললে গার্জেনও সঠিক দায়িত্ব পালন করলো, অর্থাৎ সঠিক জীবন দিল। আর এতে কিন্তু দেখবেন আমিও ভালো থাকি। মানে ব্রহ্মর একটা কথা আছে, আপনি যদি সন্তানকে বাঘের মতো তৈরি করেন, তাহলে বাঘের পাল্লা করতে হবে। তা আমি এই জন্যই বলছিলাম, এরকম জীবনে নেওয়ার জন্য কি দরকার? একটা সংস্কার, এদের একটা দীক্ষা দেওয়া দরকার, সদ্গুরু ধরা দরকার। অবশ্যই চেতনা আসবে, তখন ওদের ভালো মন্দ নিজেরাই বুঝতে শিখবে। এই যে চেতনা দেওয়া হলো, এটাকে বলা হয় সঠিক দায়িত্ব পালন করা। আমি এই জন্যই বলছি, আসলে দায়িত্ব নিয়ে বলছি, যদি মনে করেন ছেলে মেয়েদের আমি মানুষ করতে চাই, প্রথমত স্টেপ নেওয়া দরকার এই সত্যিকার মানুষ হওয়ার জন্য সংস্কারটা নেওয়া। জয়।